বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর অসীম রহমতে। আজকের আপনাদের জানানোর চেষ্টা করব মালয়েশিয়ার বিষয় সম্পর্কে, মালয়েশিয়ার কাজের বিষয় সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এই বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন ধৈর্য সহকারে। যদি ধৈর্য সহকারে আপনি ভিডিওটি দেখেন তাহলে মালয়েশিয়া সম্পর্কে আপনি পুরো জানতে পারবেন। মালয়েশিয়া সম্পর্কে যদি আপনি জেনে মালয়েশিয়াতে যান তাহলে আপনি মালয়েশিয়াতে গিয়ে কিছু টাকা ইনকাম করতে পারবেন, আর যদি না জেনে যান তাহলে গিয়ে বিপদে পড়বেন। দর্শক, শুরু করা যাক মূল ভিডিও। দর্শক, মালয়েশিয়া বাংলাদেশিদের জন্য বহু আলোচিত একটি, বাংলাদেশ থেকে অনেক লোক কাজ করছে, যেমন বিল্ডিংয়ের কাজ করছেন। বিল্ডিংয়ের ভিতরে অনেকগুলো কাজ রয়েছে। নাম্বার 1 মেশন, যাকে বাংলাদেশে আপনারা রাজমিস্ত্রি নামে চিনেন। কার্পেন্টার, যাকে কাঠমিস্ত্রি নামে চিনেন, এবং পাইপ ফিটার, যেটা পাইপ ফিটিং করা হয়। আপনারা জানেন বিভিন্ন ধরনের পানির লাইন নেওয়া হয়, সেইটাকে পাইপ ফিটার বলে। প্লাম্বার, যে টয়লেটের যে কাজগুলো করা হয় টয়লেটের ভিতরে, সেটাকে প্লাম্বার বলা হয়। পেইন্টার মানে রং মিস্ত্রি, যাকে রঙের কাজ করা হয় তাকে পেইন্টার বলা হয়। ইলেকট্রিশিয়ান, তো আপনারা বুঝেন যে ইলেকট্রিক কাজ করা হয়, বিভিন্ন ইলেকট্রিক, একটা বিল্ডিংয়ের ভিতরে অনেক ইলেকট্রিক কাজ রয়েছে, সেই কাজগুলো করা হয়। ওয়েল্ডার হলো যেটা ঝালাই দেওয়া হয়, সেখানে ওয়েল্ডার বলা হয়। অ্যালুমিনিয়াম বা গ্লাসের কাজ, এগুলো ছাড়াও টাইলস মেশন মানে টাইলস লাগানো হয়। এগুলো বিল্ডিংয়ের ভিতরে থাকে কনস্ট্রাকশনে, যার যার কাজ আলাদা আলাদা একটা সেক্টর থাকে, সে করে। এবং এদের সাথে হেল্পার প্রয়োজন হয়। এই যে লেবারগুলো রয়েছে, সেই লেবারও প্রয়োজন হয়। যারা টেকনিশিয়ান রয়েছেন তারা ভালো বেতনে মালয়েশিয়াতে চাকরি করতে পারবেন, আর যারা টেকনিশিয়ান না, লেবার, কাজ জানেন না, তারা একটু কম বেতন পাবেন। আস্তে আস্তে কাজ শিখে গেলে তারাও ভালো বেতনে ইনকাম করতে পারবেন, তবে প্রথম দিকটায় একটু ইনকাম কম হবে। তো প্রিয় দর্শক, এছাড়াও হোটেল রয়েছে, খাবার হোটেল, যেমন খাবার হোটেলে কাজ করতে পারবেন। ওয়েটার, বাবুর্চি, কারিগর, আপনারা আরও জানেন বাংলাদেশে খাবার হোটেলে কতজন লোক প্রয়োজন হয়, সেরকমই বিদেশেও খাবার হোটেলে একটু উন্নত, সেখানে আরও ওইরকম প্রয়োজন হয়। এরপর বিভিন্ন ফ্যাক্টরিতে ক্লিনারের কাজ করতে পারবেন, যে কাজগুলোর ভিতরে আপনার অনেক ইনকাম করতে পারবেন, একটু শান্তিও রয়েছে। ক্লিনারের কাজের ভিতরে আপনি এসির ভিতরে ক্লিনিং করবেন, কিন্তু ইনকামটা একটু মোটামুটি কনস্ট্রাকশন সাইডের চেয়ে একটু কম, কিন্তু ইনকাম রয়েছে। যেমন শান্তি তেমন ইনকাম। যাই হোক প্রিয় দর্শক, মালয়েশিয়া যেতে আগে মালয়েশিয়াতে যে লোকগুলো রয়েছে সেই লোকগুলোকে নেওয়ার জন্য এখন ট্রাই করতেছে বাংলাদেশ সরকার। যে যেতে পারেনি সেই লোকগুলোকে প্রথমত বয়সেলের মাধ্যমে নেওয়ার জন্য ট্রাই করতেছে। তো সামনের দিনগুলোতে আপনাদের যারা নতুন বিষয়ে রয়েছেন তাদেরকেও মালয়েশিয়া নিবে, তবে একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে ওয়েট করে থাকুন, দেখুন বাংলাদেশ সরকার কি করতেছে। যে বাংলাদেশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছে। এছাড়াও সামনের দিনগুলোতে দেখা গেছে ফেব্রুয়ারির দিকে নির্বাচনও হবে, সেই নির্বাচনের দিকেও আমরা লক্ষ্য করে, তখন অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু থাকবে না। তো তখন থেকে আমরা দেখতে পারবো আসলে কোন দিকটা যায়। মালয়েশিয়ার ভিসা খুলবে ইনশাআল্লাহ। দর্শক, মালয়েশিয়ার ভিসা খোলা পর্যন্ত অপেক্ষা করুন, দালালের চক্করে পড়বেন না, কারো কাছে টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না। আমি মোহাম্মদ আলামিন প্রতিনিয়ত আপনাদের প্রবাসের ভিডিও দিয়ে থাকি। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। কমেন্ট বক্সে জানাবেন মালয়েশিয়া বা প্রবাস সম্পর্কে আপনি কি জানতে চান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।